আসুক কর্তা, কর্তা আসুক আজ, তারপর তোদের সব কটার ব্যবস্থা না আমি করছি, দাঁড়া। ছি 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 ছি, লজ্জা করে না? হ্যাঁ, তুই ওই জানবাজারের লেটেলদের হাতে মার খেলি, কিরে লজ্জা করে? লজ্জা টজ্জা করে না তো? এরপর মুখ দেখাবি কি করে? সব কটা হাম্মকের দল, সব কটা মিথ্যে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আমি এদেরকে পুষছি। যাকে এদের ব্যবস্থা আমি পরে করবো। শোনো নায়েব, যেভাবেই হোক ওই মেয়েগুলোকে উদ্ধার করার আগে ব্যবস্থা করো। একবার যদি জানাজানি হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের সর্বনাশ। ওই রাজচন্দ্র দাস আমাকে অপদস্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কিন্তু এর এত চেঁচাচ্ছ কেন বাপু? তোমার ওই মেয়েদের চাই? দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি তোমাকে তাদের কাছে। ধরো নায়েব, ধরো ধরো তাদের। এই মেয়ে, কর্তা কই গেল? কই গেল মানে? এখানেই তো ছিল, কই গেল? হ্যাঁ ছিল মানে কি আশ্চর্য, অতটুকু একটা মেয়ে কোথায় যাবে? এদিকেই তো আসলো। খোঁজো খোঁজো নায়েব, ওইটুকু একটা মেয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ওই তো, ওই তো, ধরো ধরো। আরে দাঁড়া, তুই আরে দাঁড়িয়ে আছে, ধরো। কি হলো, কি হলো নায়েব? কোথায় গেল উমা? কথা কথা আমার মনে হয় এই বাড়িগুলোর মধ্যেই কোথাও একটা ঢুকে পড়েছে। তো ওই বাড়িটার মধ্যে ঢুকে পড়েছে মনে হচ্ছে। চলুন না খুঁজে দেখি। হ্যাঁ দাঁড়াও, কি করছো কি নায়েব? চিনতে পারছো না বাড়িটা কে? ওটাই তো জানবাজারের মার বাড়ি। ওই বাড়িতে যখন তখন হুটহাট ঢুকে পড়া যায় না। ভাবতে হবে, ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। কবিরাজ মশাই, এখন কেমন দেখছেন? এমনিতে তো কোনো ব্যায়ামও দেখছে না রানীমার। আকস্মিক কোনো মানসিক চাপ বা ত্রাসে জ্ঞান হারিয়েছেন। এখনই জ্ঞান ফিরে আসবে। আমি তাহলে এখন আসি। অনেককাল পর আবার এমন দ্বারা কাণ্ডই ঘটলো, তাই না ঠাকুরপো? হ্যাঁ বৌঠান, বৌঠান বলছি আপনি একটু রানীর পাশে থাকুন, আমি একটু বাইরে যাই। আসলে অনেক অতিথি এসেছেন তো। হ্যাঁ ভাই, তুমি তাই যাও, অতিথি আপ্যায়ন করো গে, যাও। কবিরাজ মশাই তো কইলেন বউয়ের জ্ঞান ফিরবে, চিন্তা করো না। মা, ও মা, চোখ খোলো মা, চোখ খোলো। তোমার পুজো আমি গ্রহণ করলাম বাপু, এই পদ্ম ফুলটা নিলুম। চলে গেছে, সে বরাবরের মতো চলে গেছে গো দিদি। সে আর ফিরবে না, আর ফিরবে না, আমি বুঝে গেছি। সে বরাবরের মতো চলে গেছে। কি কইছিস কি তুই? কেন চলে যাবে উমা? আর কোথায় বা যাবে সে মেয়ে? আজ নবমী, কাল তো দশমী, কাল মায়ের বিসর্জন হবে। উমাকে আর আটকে রাখা যাবে না গো দিদি, আর আটকে রাখা যাবে না। সে চলে গেছে, বরাবরের মতো চলে গেছে দিদি। ও দিদি, দিদি তোমার টাওয়ার পক্ষ থাকো, তাকে একটিবার ডাকো না দিদি। ডাকছি ডাকছি। ছোট কুকি শিগগির বাপকে খবর দে যা।
আস্তে আস্তে আমার ছেলে চলে গেছে, বরাবরের মতো চলে গেছে, সে আর ফিরবে না, আমি জানি আর ফিরবে না। রানী এখন কেমন আছো? আমায় ডেকেছিলে? আপনি আর দেরি করবেন না, যে ওই অসহায় মেয়েগুলোকে আটক করে রেখেছিল তাকে সাজা দিতেই হবে, এমনভাবে ছেড়ে দিলে চলবে, আর মাও তাই চান। মা সেই যুগে অসুর বধ করেছিল, আর এই যুগে আমাদের হাত দিয়ে সেই কাজ করাতে চান। সহায় হবেন, আপনি দেখবেন। আপনি চিন্তা করবেন না। না বাবা মধুর, তুমি যথেষ্ট করেছো, এবার দায়িত্বটা আমাকে নিতে দাও। আমি নিজে যাব কোতোয়ালিতে। এটাই সুযোগ কর্তা। মার বাড়িতে এখন পুজো চলছে, অনেক লোকজনের ভিড়, সবার মধ্যে মিশে ভিতরে ঢুকে পড়তে হবে, কেউ বুঝতে পারবে না। কিন্তু ব্যাপারটা একটু বেশি ঝুঁকি হয়ে যাবে না নায়েব? আহা, কিসের ঝুঁকি কর্তা? আগে তো লেঠেলদের ওপর সব দায়িত্ব ছিল, এবার তো আমি নিজে সেখানে যাব। একেবারে তুলে নিয়ে জুড়ি গাড়িতে বসিয়ে সোজা আপনার বাগান বাড়ি। আপনি এখানেই অপেক্ষা করুন কর্তা। বেশ, যা ভালো বোঝো তাই করো, কিন্তু সাবধানে। লিটলরা কি জুড়ি গাড়ি এনেছে? ওই তো কর্তা। জুড়ি গাড়িও এসে গেছে আর লেঠেলও এসে গেছে। ভালো। নায়েব মশাই, আপনি ঘোড়া জুড়তে বলুন, আমি এখনই কোতোয়ালিতে যাব। যে আগে ছোট কর্তা। ছোট কর্তা, ওই দেখুন কারা। ছোট কর্তা, কি করছেন কি? আপনি তো জানেন ওরা কেমন লোক, একা একা ওদিকে যাবেন না। নায়েব মশাই, আপনি দয়া করে আমাকে বাধা দেবেন না। আজ তালুকদারের মুখোমুখি আমাকে হতেই হবে। কি তালুকদার মশাই যে একেবারে মার বাড়ির সামনে, কিন্তু এইভাবে মার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। আপনাকে অন্তত একবার আমার বাড়িতে পদধূলি দিতেই হবে, তা না হলে যে ছাড়ছি না। কি আমাকে চিনতে পারছেন? এই অধমের নাম বাবু রাজচন্দ্র দাস। এবার নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন। থামুন দাস মশাই, আপনি যেটা করেছেন সেটা শুধু অন্যায় নয়, বেআইনি। অন্যের বাড়িতে লেঠেল পাঠিয়ে জোর করে কাউকে তুলে এনে আটকে রাখা যায় না। আপনি আমাদের ভুল ধরছেন, আর আপনি যেটা করেছেন সেটা ঠিক, সেটা অন্যায় নয়। কতগুলো অসহায় মেয়েকে আপনি নিজের বাড়িতে বন্দি করে রেখেছিলেন। আপনার কি উদ্দেশ্য ছিল আপনি কি ভাবছেন আমরা বুঝতে পারছি না? তাই নাকি? আমার কি উদ্দেশ্য ছিল সেটা শুনি। তালুকদার মশাই, আপনি থামুন। আপনার লজ্জা করছে না? আপনি আবার কথা বলছেন। লজ্জা? আমার লজ্জা করবে?
আপনি আমার বাড়িতে লেঠেল পাঠিয়ে মারামারি করিয়েছেন আর আমার লজ্জা করবে? দেখুন দেখুন, একে এ আমার নায়েব গোবিন্দ। আপনার লেঠেলরা একেও ছাড়ে। এই যে মেরেছে। আর এই পুরো ব্যাপারটা সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন আপনার এই সেজো জামাই। দাসমশাই, আমার এই অপমান কিন্তু আমি এত সহজে ভুলবো না, আমি কাউকে ছাড়বো না। কি করবেন আপনি? আপনার দৌড় কত দূর আমাদের জানা আছে। রপ্তানির বরাত পেয়ে আপনি কি ভেবেছেন আপনি আমাদের ওপরে উঠে গেছেন? আমাদের কারবার সব বন্ধ করে একাই ব্যবসা করবেন? পারবেন না তালুকদার মশাই, অত সহজ নয় ব্যাপারটা। বাবা মতুর, তুমি ওনাকে শোধাও তো, এতগুলো মেয়েকে উনি আটক করে রেখেছিলেন কেন? ওরা কারা আর কোথা থেকেই বা এলো এতগুলো মেয়ে? ওরা সব সমাজ পরিত্যক্তা দুস্থ মেয়ে। আমি ওদের আশ্রয় দিয়েছিলাম, আমি ওদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলাম। আচ্ছা, আপনারা এটা কেন ভাবেন বলুন তো, যে সমাজের উপকার শুধু আপনারাই করেন, আমরা করতে পারি না? অবশ্য জানি না যে আপনারা কি ভেবে আমার বাড়িতে লেঠেল পাঠিয়েছিলেন, তবে ওই যে মেয়েটি উমা, সেও কিন্তু ওই দুস্থ মেয়েদের মধ্যেই একজন। আর একটা কথা স্মরণে রাখবেন, মানুষের মঙ্গল করার অধিকার প্রত্যেকটা মানুষেরই রয়েছে। আর আপনি যদি ভেবে থাকেন যে অন্যের সৎকার্যে বাধা দিয়ে আপনি নিজে নাম কিনবেন, তাহলে ভুল ভাবছেন। নাম কেনার কথা আপনি ভাবতে পারেন, আমরা ভাবিনি। যাই হোক, এ নিয়ে আমি আপনার সাথে তর্ক করতে চাইনি। আমাকে একখানা কথা কন তো, এতগুলো দুঃখী মেয়েকে আপনি পেলেন কোথায়? তাও আবার একসাথে? কেন কেন এই যে নায়েব, এই নায়েবের দেশের বাড়ি যশোর, যশোরের এক জমিদারের অত্যাচারে ওরা সব এখানে চলে এসেছে। কি নায়েব, বলো বলো। হক কথা, আমারই তো দেশের মেয়ে, ওখান থেকেই তো। কিন্তু আমি যতদূর জানি তালুকদার মশাইয়ের নায়েবের আদি বাড়ি বাগবাজারে। আপনি কোনোদিনই যশোরের বাসিন্দা ছিলেন না। কি তালুকদার মশাই, এবার কি বলবেন? ওনাকে আর মিছে কথা কইতে হবে। উনি এবার যা কইবেন মণ্ডপে গিয়ে মায়ের সুমুখে দাঁড়িয়ে কইবেন। যদি পারেন, আমি কথা দিচ্ছি, সব মেয়েকে বিনা বাধায় আমি আপনার সাথে যেতে দেব। রানী, রানী এসব তুমি মায়ের সঙ্গে আপনি কি বলছেন? মা, তালুকদার মশাইয়ের মতো মানুষ, তাদের কোনো বিবেক বলে কিছু হয় না। ও আবার মিথ্যে কথা বলবে, মায়ের প্রতিমার সামনে মিথ্যে কথা বলবে। বাবা মথুর, মায়ের দৃষ্টির সম্মুখে দাঁড়িয়ে পাপী মন নিয়ে মিছে কথা কওয়া অত সহজ কাজ নয়। দেখি না মা কি চান। বেশ, তবে তাই হোক, আমি রাজি। চলুন তাহলে মায়ের কাছেই যাওয়া যাক।
সেখানেই না হয় যা বলার আমি বলবো। তালুকদার মশাই বলুন। দাস মশাই, আমি বলছিলাম আমার বাড়িতে যে মেয়েদের আমি আশ্রয় দিয়েছিলাম দয়া করে তাদের ফিরিয়ে দিন। কারণ একটা বিষয় স্মরণে রাখবেন, আমার আশ্রিতাদের সমস্ত দায়িত্ব কিন্তু আমারই। তাই বলছিলাম প্রপন্নার্তি হরে প্রসীদ। কি হলো তালুকদার মশাই, থামলেন কেন? বলুন। আমি বলছিলাম যে আমার মেয়েদের কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্যে ওখানে আশ্রয় দিইনি। তাদের আমি चंद्राहि हरे महावृषभ वाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमोस्तुते। ওকে ওকে কে ওখানে? কে ওখানে? দেখি ওর হাতে অস্ত্র কেন? নিয়ে নাও অস্ত্রটা ওর থেকে। অস্ত্র? কি অস্ত্র তালুকদার মশাই? আপনি আপনি কার কথা বলছেন? ওই যে গোবিন্দ উমা এখানে ভাবে সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ত্রিশূরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। অসম্ভব, অসম্ভব কি দেখছি আমি? অসম্ভব। কি কথা? অসম্ভব। ও কথা কি হলো? তালুকদার মশাই, সর্দার দাঁড়াও মতুর, ওকে আটকেও নেই, ওকে আটকে কোনো নাপ নেই। আমাদের বাড়িতে যাদেরকে আশ্রয় দিয়েছি তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেই দিকটাই দেখতে হবে। আজ নবমী নিশি পোয়াতে চলল,
কাল মায়ের বিসর্জন হবে, সেই সব ব্যবস্থা করো মতো। चंडे के व्यधिनाशिनी